নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার। ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা পুরো মেঘলাচ্ছন্ন হয়ে রয়েছে। শীতকালে এরকম আকাশ দেখলে আমার তো কাজ করার এনার্জি একটু কম লাগে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। ছুটির দিনে বেশি কাজ। আর ঘুম থেকে উঠেই গেট খোলার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমার, এবং রাত্রে শুতে যাওয়ার আগে গেট বন্ধ করার দায়িত্বটাও আমার। কালকে খুব একটা রোদ ছিল না, সেই জন্য সবকটা জামা কাপড়ও শুকোয়নি। ঘুম থেকে উঠেই ব্রাশটা করিনি এখনো, তো যা জামা কাপড় ছিল আজ শুকনো সেগুলোকে রোদ্দুরে মেলে দিলাম। রোদ্দুর তো ওঠেনি, ভাবলাম যদি বেলায় একটু রোদ ওঠে তাহলে হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। দেন চলে এসেছি ব্রাশ করতে। আর আমি এই অ্যামোয়ের গ্লিস্টার বলে পেস্টটা ইউজ করি। দাঁতে অনেক সমস্যা ছিল আমার, সেগুলো কিন্তু এই পেস্টটা ইউজ করাতে অনেকটা কমে গেছে। আর ঘুম থেকে উঠলেই তো কাজ। ছুটির দিনে অবশ্য বেশি কাজ থাকে, তবে আজকে একটু রান্নার চাপ রয়েছে, বাদবাকি খুব একটা কাজ নেই। আর কটা ওই সপ্তাহের বাজার আনবে হাজব্যান্ড, সেগুলোকে গুছিয়ে রাখা। চলো তোমাদেরকে দেখাই আমার নতুন নয়নতারা গাছটায় কেমন ফুল এসছে। আমার কিন্তু গাছ লাগাতে খুব ভাল লাগে, একটু ইনডোর প্ল্যান্টের বেশি শখ, কিন্তু এই নয়নতারাকে যেন আমি আর ছাড়তে পারি না। আমার কাছে কিন্তু প্রায় 5 রকমের নয়নতারা রয়েছে। আর আকাশে দেখো একটুও রোদের দেখা নেই। তো একটু কথা হলো তোমাদের সাথে, দেন চলে আসি হাজব্যান্ড আর বরকে উঠিয়ে বিছানাটা ক্লিন করতে। ঘরের মধ্যে বেশিরভাগ টাইমটাই কিন্তু ছুটির দিনে কাটে আমাদের বিছানার মধ্যে। আর শীতকালে কিন্তু বিছানায় চাদরের থেকে কম্বলের পরিমাণ বেশি হয়। আমাদের 3 জনের 3টে কম্বল থাকে বিছানার মধ্যে। আর এই ব্ল্যাঙ্কেটটা গ্রিন কালারের, এটা এই বছর নতুন কিনলাম একটু হালকা শীতে গায়ে দেওয়ার জন্য। এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে করতেই কিন্তু অর্ধেক সময় চলে যায়। তো আমার হাজব্যান্ড বাজারে গেছে, না হলে এই কাজগুলো ছুটির দিনে ওই করে নেয়। সারা সপ্তাহ অফিস করার পর মনে হয় না তাকে দিয়ে আর এগুলো করাই, কিন্তু তাও ও করে। দেখো আমার বিছানাটা কিন্তু পুরো ক্লিন করা হয়ে গেছে। আর লাস্টে যদি এই ঝাঁটাটা না দিই তাহলে কিন্তু আমার ঠিক স্যাটিসফ্যাকশন হয় না বিছানা ঝাড়ার। আর ঘরের মধ্যে যদি তোমরা দেখো বিছানার চাদরটা টান টান করে পাতা থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখবে নিজের মন থেকেও খুব ভালো লাগে। তো চলো রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব 3 পিস ছিল খয়রা মাছ, আর হচ্ছে ওগুলো পার্শে মাছ। একদম সিম্পল মেনু। পার্শে মাছ করব, পেঁয়াজ কলি না, এটা করব বেগুন দিয়ে পার্শে মাছটা করব। আর টমেটো এখানে কেটে রেখেছি। আর করব ভাত আর ডাল। ভাত আর ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো পার্শে মাছ আর খয়রা মাছটা ভেজে নিই ভালো করে। আর এই দুটো মাছ কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমি এ সকল রান্না শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে, খুব টেস্ট। আর শীতকাল চলে যাওয়ার পর কিন্তু আর পার্শে মাছ খুব একটা ভালো টেস্টের পাওয়া যায় না। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিলে মাছগুলো ভালো লাগবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এই তেলের মধ্যে কিন্তু পার্শে মাছটা যেরকম ভাজছি সেরকম কিন্তু খয়রা মাছটাও ভেজে নেব। আর তার পাশে দেখবে আমি একটা ছোট্ট পুরির বাটি রয়েছে, এই বাটিটার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি বেগুন, পেঁয়াজ কলি, আর হচ্ছে তোমার একটা কাঁচা লঙ্কা। আর সঙ্গে দেবো নুন হলুদ। নুন হলুদটা দিলে কি হবে, পেঁয়াজ কলিটা আর বেগুনটা নুয়ে যাবে। একদম সিম্পল, তোমরা এই পদ্ধতিতে করে দেখবে, খুব টেস্ট। আর এদিকে দেখো পার্শে মাছগুলোও ভাজা হয়ে গেছে আমার। তো পার্শে মাছে ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা রয়েছে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম বেগুন। অনেকে সর্ষে দিয়ে পার্শে মাছ করে, কিন্তু আমাদের প্রত্যেকের সর্ষে খেলে শরীরে খুব কষ্ট হয়, সেই জন্য আমরা সর্ষে খাই না। আর 4 পিস মতন আলু দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে।
তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে দেখো দিচ্ছি। দেন পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব। আর এদিকেও দেখো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু সবাই হোমমেড জিরে ইউজ করি। আগে আমি জিরে পাউডার কিনতাম, তো এখন দেখছি গোটা জিরে নিয়ে এসে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে খুব টেস্ট ভালো হয়। আর একটুখানি লঙ্কা দিলাম। বেশিরভাগ রান্নাটাই কিন্তু করব কাঁচা লঙ্কা দিয়ে। দেখো পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এপাশেও বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, এখানেও পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই তারপরে একে একে মাছগুলো দিয়ে দেবে। এই যে 3 পিস খয়রা মাছ, এই খয়রা মাছগুলো কিন্তু পেঁয়াজ কলি বেগুন মধ্যে দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর শীতকাল মানেই তো প্রত্যেকটা রান্নায় ধনেপাতা, তো ধনেপাতাগুলো দুটো মাছের ঝোলেই দিয়ে দেব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল দুটো রেডি হয়ে গেল। আর যা মেনু করেছি সেগুলো আর তোমাদের সাথে পরের দিন আবার শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য